হ্যালো, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং। আমি এখন ফরেক্স মার্কেটের আপডেট দিচ্ছি। দেখেন, আজকে মার্কেটের পিভট পয়েন্ট আছে 2322, ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 2332 স্ট্রং জোন, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 2346, থার্ড রেজিস্ট্যান্স আছে 2355 স্ট্রং জোন। প্রথম সাপোর্ট হচ্ছে 2306, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 2291 স্ট্রং সাপোর্ট, থার্ড সাপোর্ট হচ্ছে 2277 স্ট্রং সাপোর্ট। মার্কেটটা সকাল থেকে 2-3 পিপস আপ ডাউন করছে, বেশি আপ ডাউন করে নাই। মার্কেটটা আজকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনারা প্রথম সেল এন্ট্রি নেবেন 2310, টিভি দিবেন 2307, সেকেন্ড টিভি দিবেন 2295, এসএল দিবেন 2025। যদি মার্কেটটা এখন পিভট পয়েন্টের নিচে আছে, যদি মার্কেটটা পিভট পয়েন্ট ভেঙে যায়, ভেঙে উপরে চলে যায়, সেক্ষেত্রে আপনারা বাই এন্ট্রি নেবেন 2025, প্রথম টিভি দিবেন 2030, সেকেন্ড টিভি দিবেন 2040। 41 একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। এসএল ব্যবহার করবেন 2017। আমি সবসময় যে কথাটা বলি, ফরেক্স মার্কেটে কিন্তু 100% বলতে কিছু নেই। দেখেন, যদি কেউ বলে থাকে যে এই মার্কেটে 100% অ্যাকুরেন্সি নিয়ে বিজনেস করা যায়, সেটা আসলে সে ভুল বলে। 100% বলতে কিছু নেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজ একটা মাস কিন্তু প্রায় 1 মান্থ মার্কেটটা খুবই ঘোলাটেল করে ফেলছে। মার্কেটের মুভমেন্ট একবারে উল্টাপাল্টা। অতএব সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা বেশি আশা না করে অল্পতেই ট্রেডগুলো ক্লোজ করে ফেলবেন। গতকালকে দেখেন বাই এন্ট্রি দিয়েছিলাম, বাট যদি মার্কেট পিভট পয়েন্ট ভেঙে যায়, আমি কিন্তু সেখানে সেল এন্ট্রি দিয়েছি। সেল এন্ট্রিতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রফিট আসছে। এই জন্য আমি বাই সেল দুইটাতে দিয়ে দিই। আপনারা 2 থেকে 3 পিপস ধরবেন, ধরে আপনারা ট্রেডগুলো ক্লোজ করে দিবেন। আমার কাছে কথা আছে সেটাও না, আপনার দিনের টার্গেটটা যেখানে ফিল আপ হয়ে যাবে আপনি সেখানে ক্লোজ করে দিবেন। আপনি লং টাইমের জন্য ধরে রাখবেন না। মার্কেটটা যেখানে যায় মাথার ভিতরে এত পেইন নেওয়ার দরকার নেই। যাক, সকলকে বলবো অবশ্যই যেখানে এন্ট্রি দিয়েছি টিপিএসএল দিয়ে এন্ট্রি দিবেন, অবশ্যই একটা ভালো প্রফিট পাবেন। ধন্যবাদ সবাইকে।